আল্লাহ আমার নবীকে আসছে নবী করেছে, জান্নাতের নবী করেছে। আমার নবীকে আল্লাহ মনুষ্য জাতির নবী করেছে, তামাম মখলুকাতের নবী করেছে, ফেরেশতাদের নবী করেছে, আদম সফিউল্লাহ নবী করেছে, মুসা কালিমুল্লাহ নবী করেছে, ঈসা রূহুল্লাহ নবী করেছে। নামাজ করিয়েছিল, ওই নামাজে তামাম নবীরা কাতার দিয়ে দাঁড়িয়েছিল। কে ইমামতি করবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আযান দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ হাতটাকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন ইমামুল আউলিয়া, ইমামুল আম্বিয়া, আপনি তামাম আম্বিয়াদের ইমাম, নবীদের নবী। সেই ওয়াদাটা আজকে পূরণের দিয়ে ইমামতির জায়গাটা শুধুমাত্র আপনার জন্যই মানা। তাহলে আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী তামাম কায়নাতের নবী। কিন্তু আমরা সচরাচর বলে ফেলি বিশ্ব নবী। কথাটা ভুল নয়, খারাপ নয়, তবে আরো আরো বড় আমার রাসূল। ঠিক না? ঠিক, আরো বড়। আসেন নবী পাকের একটু মিলাদ বানায়। মিলাদ মৌলুদ থেকে এসেছে, যার মানে হলো নবজাতক শিশুর আগমনের আলোচনা করা। আমার ছোটবেলার কথা আলোচনা আসে। আমি আমিনা ঘরের মধ্যে একদিন দুপুরবেলা শুয়েছিলাম, হঠাৎ করে আমি খবরে দেখতে লাগলাম একটা যুবক ছেলে আমার ঘরে এসেছে। আমি আমিনা ঘুমটা ভেঙে গেল খবরের মধ্যে দেখে। আমি চোখটা খুলে দেখি যে যুবকটাকে আমার খবরে দেখেছিলাম, ওই যুবকটা আমার ঘরে দাঁড়িয়ে আছে। আমি আমিনা জিজ্ঞাসা করেছিলাম, কে বাবা তুমি? আমি খবরে গেলাম। ওই সময় যুবকটা বলেছিল, মা আমি দুনিয়ার কোনো পুরুষ নয় মা, এ মা আমিনা আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। মা আমিনা রে, আল্লাহ আমাকে পাঠিয়েছে খুশি সংবাদ দেওয়ার জন্য। ও মা আমিনা, তোমার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা দুনিয়ার অনুসন্তানের মতো নয়। এই মা আমিনা রে, ওই সন্তানটা হলো আল্লাহ পাকের দোস্ত। দুনিয়ার কোন মানুষ তোমার বাচ্চার নাম রাখবে না। মা আমিনা, তোমার বাচ্চার নাম আমার আল্লাহ স্বয়ং নিজে রেখে দিয়েছে। মা, যখন জমিন ছিল না তোমার বাচ্চার নাম ছিল আমিনা, তুমি ছিলে না তোমার বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ, ছিল না তোমার বাচ্চার নাম ছিল আব্দুল মুতালিব, ছিল না তোমার বাচ্চার নাম ছিল মক্কা, ছিল না তোমার বাচ্চার নাম ছিল কাবা, ছিল না তোমার বাচ্চার নাম ছিল ইয়াসরিব, ছিল না তোমার বাচ্চার নাম ছিল হিন্দুস্তান, ছিল না রাসূলুল্লাহর নাম ছিল। এ দুনিয়ার মানুষেরা নবী 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 নবী, দুনিয়া দুনিয়া সবাই মুস্তাফা জানের রহমতের পাগল, গাছপালা তরুলতা সবাই পাগল, শুধু মানুষ সুরাতে দু পায়ে কিছু পশু আছে এখন আমার রাসূলকে চিনল না। আরে হযরতে জিবরাইল জানিয়েছিল, আমিনা রে, যখন জান্নাত ছিল না তোমার নবী আর বাচ্চার নাম ছিল এ আমিনা, আল্লাহর ফেরেশতা ছিল না তোমার বাচ্চার নাম ছিল, এমনকি আমি জিবরাইলও ছিলাম না তোমার বাচ্চার নাম ছিল। ও আমিনা, তোমার বাচ্চার নাম আল্লাহ রেখেছে মুহাম্মাদুর রাসূল। সবাই আমার রাসূলকে চিনল, শুধু মানুষ সুরাতে দুবাইয়ের পশুগুলো চিনল না। কি গো পশু বলা ভুল করলাম? আল্লাহর কোরআন তো আরো বড় কথা বলেছে, আমি তো একটু হালকা বললাম। আল্লাহর কোরআন বললো ওরা হলো দুপায়ে পশু, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কারা? যারা রাসূল বলো চিনল না, তারা কারা? চতুষ্পদ জন্তুর থেকেও। আমি বলছি আল্লাহর কোরআন বলছে মানুষ হতে হবে, মানুষ হতে গেলে রাসূল চিনতে হবে।
রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ যাকে ভালোবেসেছে তুমি ভালোবাসবে না? এই নবী দিবসের মাস এলে শুধু মাথায় টুপি দিয়ে বসে গেলাম, হ্যাঁ এটা ভালোবাসা, খারাপ বলছে না, শুধু এতটুকু কেন আর মোহব্বত করতে হবে না? আজকে আব্বাস সিদ্দিকী কতদিন ধরে বুঝাচ্ছে আসো গো একটা ইউনিট তৈরি করি, আসো গো একটা ইউনিট তৈরি করি। এখনো তোমাদের হুঁশ ফিরল না। বাবরি মসজিদটার অবস্থা কি হলো দেখলে না? জ্ঞান ফিরল না এখনো তোমাদের দেখে যে ভারত কোন দিকে যাচ্ছে? ভারত আর সংবিধান যারা চলে না, ভারত চলছে এখন সন্ত্রাসদের নেতৃত্বে। হুঁশ নাই তোমার? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়তো এই রায় এই মীমাংসা করতে চাইনি, তথাপি ওকে করতে হয়েছে। না হয় ওর পরিবারকে পুড়িয়ে দেওয়া হবে, ওর পরিবারকে মেরে দিত। হয়তো সে স্বইচ্ছায় না করলেও তাকে করতে হয়েছে। দ্বিতীয় নম্বর, স্বইচ্ছাও যদি করে থাকে সে সংবিধান বিরোধী কাজ করেছে। সংবিধান তথ্যের উপরে, ডকুমেন্টসের উপরে রায় দিতে বলেছে। কারো ভালোবাসা, কারো আবেগের উপরে দেশ চলে না। তথাপিও করলো। আজ অত্যন্ত দুঃখিত, আমার বড় ভয় হয় এই রায়েতে, এই ঘোষণাতে, এই মীমাংসাতে আমার দেশ না ধ্বংস হয়ে যায়, খোদার গজবের শিকার না হয়ে যায়। কিন্তু এতে কি আমাদের দোষ না? সব মুসলিম লিডার তৈরি করেছে যারা ঠান্ডা ঘরে বসে বসে টাকা খেচ্ছে, আর আব্বাস সিদ্দিকী ফচকে 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 বলে সবাই তো উড়াতে চাইছে। আমি ছোট মতো মানুষ কিছু ইউনিট করতে চাইলে সবাই তো আমাকে চাপার চেষ্টা করছে। তোমার গ্রামে কোটি কোটি টাকার লোক থাকতে পারে, তোমার গ্রামে কজন আছে আল্লাহর ঘরের জন্য ভাবে? এটা ভাবে। তোমার গ্রামে আরবপতি থাকতে পারে, তোমার গ্রামে কতজন আছে বাংলার বুকে আল্লামা সৈয়দ আবু বকরের সিলসিলাকে প্রতিটা গ্রামে টিকিয়ে রাখার জন্য চিন্তা করে? গ্রুপ না করলে, ইউনিট না করলে কখনো হয়? আজকে মৌলী সাহেব, ইমাম সাহেব ঢুকে গিয়ে উল্টো পাল্টা বলছে। ওই গ্রামে যদি 50টা যুবক ছেলে ইউনিট থাকে, দুপাতা পরে দাদা হুজুরের আকীদার বেখিলাফ বলছিস কেন? কি বলতো না? একা একা বললে তো জেল জরিমানা হয়ে যাবে। এভাবে যদি বাংলার হাজার হাজার গ্রামে ইউনিট থাকে, দাদা পীরের সিলসিলার কেউ ক্ষতি করতে পারবে? শুধু মুখে মোহাব্বত দেখাচ্ছ, নারে তাকবীর, আল্লাহ আকবার, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, বর্তমান হুজুর কেবলারা জিন্দাবাদ, শুধু এটাই তো হচ্ছে। আজ 3 বছর 3 মাসের সংগঠন ফুরফুরা শরীফে 100 বিঘে জায়গা কিনেছে। কাজ করছে না? কি গো, কাজ করছে না? এরপরেও মনে হচ্ছে এখন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার পিছনে লাগা সব জিতছে। ওহ, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। কিছু কিছু মুরিদ আছে আবার দেখে দেখে বক্তা লিয়ে আছে, কি আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে, লিয়াই থাকে। কথা বুঝছেন? আমি আব্বাস সিদ্দিকীকে তোমরা ভালোবাসো কি না বাসো জানি না, তবে আমার জীবনের একটাই লক্ষ্য, আমার দাদা হুজুরের নামে আমি কিছু করব। সবার নামে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আছে, দাদা হুজুর অনেক বড়, যিনি স্বাধীনতা সংগ্রামী। আর একদিকে কোটি কোটি মানুষ তার ওসিলা করে আল্লাহ পেয়েছে, রসুল পেয়েছে। বেলুর মাঠে রয়েছে রামকৃষ্ণর নামে, অমুক জায়গায় সাই বাবার নামে, অমুক জায়গায় খ্রিস্টানদের নামে, অমুক জায়গায় মাতুয়াদের নামে। এ বাংলার কোটি কোটি আবু বকরের ভক্ত মুরিদ, দিলে একবার হাত দিয়ে দেখো তোমার আবু বকরের নামে কি আছে বলে। একটা হসপিটাল আছে, একটা কলেজ আছে, একটা বিশ্ববিদ্যালয় আছে, একটা মিশরের মতো বড় মাদ্রাসা আছে, একটা 10-20 হাজার থাকার অনাথ আশ্রম আছে। কিসের মুরিদ তোমরা? কি মুরিদ? কখনো দিল চাই না যে আমার দাদা হুজুরের নামটা তামাম ওয়ার্ল্ডের পীর হিসাবে শুধু তো পৌঁছেছে, আরেকবার পৌঁছা যে আবু বকরের নামে হসপিটালটা পৌঁছা, আবু বকরের নামে কলেজটা পৌঁছা, আবু বকরের নামে নলেজ সিটি জ্ঞানের শহরের নামটা পৌঁছা। হে নূরপুরে আবু বকরের ভক্ত মুরিদেরা, এটার দরকার আছে।
আগামী 21শে অগ্রহায়ণ তোমরা পাশে দাঁড়াবে তো? এই নূরপুরে এত লোক আছে, আমি তো বলেছিলাম মাইক সব জায়গায় দিবি, আমার মা বোন বাপ ভাই সবাইকে শোনাবো। দিয়েছো? মাইকে শুনছো আম্মা বোনেরা? আল্লাহ তোমার কপালে অনেক ধনী লোকে বিহারে বিয়ে দিয়েছে, অনেক অর্থ আছে, হজ করেছো আম্মা বোনেরা, বাপেরা ভাইরা। দাদা হুজুরকে যদি ভালোবাসো, শেষবার আর একটা পরীক্ষা দাও, ইতিহাস তৈরি করে দাও দাদা হুজুরের নামে। 100 বিঘে জমির উপরে চাইবো নূরপুর গ্রাম থেকে যেন 1 লক্ষ ইট যায়। পারবে না? অনেক বাড়ি আছে, 500 বাড়ির লোক যদি মনে করে, 500 বাড়ির লোক যদি মনে করে আমি দেবো, এক একটা লোক আছে 1000 2000 করে ইট দিতে পারবে কি? 500 বাড়ির লোক যদি 1000 করে ইট দেয়, 5 লাখ উঠে যাবে। এখানে নেই দিবার, সেই জায়গায় 100 200 300 500 1000 গড়ে দেখা যাবে 1 লাখ নিচে। হবে না? হবে না? নূরপুর, পুরো নূরপুর কেন ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ আবু বকর সিদ্দিকের প্রেমিকরা আসবে। আবু বকরের বাচ্চা, আবু বকর গোলাম আমি তৈরি করছি সমস্ত দাদা হুজুরদেরকে সাথে নিয়ে। আবু বকর সিদ্দিক দাদা হুজুরের পাগল দিবানারা আসবে। সেই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী বলতে চাইছি, সেই নূরপুর যার নাম আব্বাস সিদ্দিকী হলো, বাংলার বুকে কম প্রচার আমি করিনি। কি গো? সেইখানে যারা বলতে পারি, সেই আমার ছোট হুজুরের মোহাব্বতের গ্রাম নূরপুর 1 লক্ষ ইট দিয়েছে। বলুন ইনশাআল্লাহ। হবে না? চেষ্টা করলে হবে না? না, অন্য কিছু মাথায় ঢুকছে, কামড়াই না তো কেউ। আপনার ব্যাপার। তবে একটা গরিব পাওয়া গেছে, দাদা হুজুরের পাগল, রাসূলুল্লাহর পাগল, তার মায়ের নামে 1 কোটি টাকা দিয়ে নিয়েছে। নূরপুর থেকে 1 লাখ ইট যাবে না। আমি আর একটা গ্রামের নাম বলেছি, এখানেই বলে যাচ্ছি, উনসানিতেও আমি আশা করেছি, ওরাও মোহাব্বত করে। আমি বলেছি আল্লাহ তোদেরকে তো অনেক দিয়েছে বাবা, এই দুটো গ্রামের উপরে আমি চাপ দিয়েছি, বাকি কোনো গ্রামে কিন্তু চাপ দিইনি, যা খুশি দাও। তোমার পীরের দরবারে হচ্ছে 1000 জায়গায় দান করা আর দাদা হুজুরের নামে জ্ঞানের শহর করা আলাদা জিনিস। এটা শুধু একটা মাদ্রাসা হচ্ছে তা নয়। আমি কি করছি বুঝতে পারছেন তো নাকি? মাদ্রাসা নয়, শুধু একটা জ্ঞানের শহর, যেখান থেকে একদিকে আলেম বেরোবে, হাফেজ বেরোবে, মৌলানা বেরোবে, মুফতি বেরোবে, ডাক্তার বেরোবে, জজ বেরোবে, উকিল বেরোবে, ডিএম বেরোবে, আইপিএস অফিসার বেরোবে, ডাব্লিউবিসি অফিসার বেরোবে, অনেক কিছু প্রোটেকশন তৈরি হবে। কারা হবে? এই যে বসে আছে, গালে হাত দিয়ে সব রয়েছে, এইগুলোকে নেবো আমি। কেউ যদি বাপ গরিব হয়, হুজুর আমার ছেলে ভালো ব্রেন কিন্তু আমি গরিব, তোর একদম চিন্তা নেই, তোর ভাই আছে, ও আমার ভাইপো, ওকে আমি পড়াবো খরচ দিয়ে। কথা বুঝছেন না? কেন আমাদের পুলিশ দরকার, আমাদের জজ দরকার, আমাদের ডিএম দরকার, আমাদের এসপি দরকার, না হয় আমাদের ঘরে মিথ্যা মিথ্যা ভাবে মেরে ফেলবে। আমি কি করছি বুঝতে পারছেন? আপনারা পাশে থাকবেন না? ছোট বলে কি বাদ দেবেন? দেখুন, হযরতে মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি আজকে পয়লা অগ্রহায়ণ ফুরফুরায় জলসা হচ্ছে। দাদা হুজুরের 16 পোস্টের দাদা, যিনি ফুরফুরার প্রতিষ্ঠাতা, কিন্তু তিনাকে অত লোক চেনে না, দাদা হুজুরকে কিন্তু চেনে সবাই। কে? আমার আরো 4টে দাদু আছে, আমি কাউকে ছোট করছি না, আমার আরো 4টে দাদু আছে, ওনাকে যত লোক না চেনে, ছোট হুজুরকে সব থেকে বেশি লোক চেনে। তাহলে কি হিংসা করবেন 5-6 দাদা? না। এই গ্রামে দাদা হুজুর পীর কেবলা এসেছিল, এই গ্রামে কি বলেছিল? মোল্লাজি যাও, ফতোয়া দিতে হবে না। দাদা হুজুর কি বলেছিল? যে তোদের ঘরে আমার ছোট ছেলেই ঠিক করবে। বলুন, আল্লাহ বা এক একজনের দ্বারা দিয়ে এক একটা জিনিস করায়, আল্লাহ করায়, ঠিক না বেটি? তাহলে ছোট হুজুর কি দাদা হুজুরের থেকেও বড়? না।
তাহলে আমি আব্বাস সিদ্দিক কিছু করছি বলে আমি কি আমার বাপ চাচার থেকে বড় হয়ে গেছি? না, কঞ্চি কঞ্চি থাকে, বাঁশ বাঁশি থাকে, দাদা হুজুর দাদা হুজুরি, ছোট হুজুর ছোট হুজুরি, আমার বাপ চাচারি, আমি ভাইপো ভাইপো। কিন্তু আল্লাহ এক একজনের দিকে একটা জিনিস করায়। এখানে উচিত যার দ্বারা আল্লাহ যেটা করাচ্ছে সেটাকে সবাই মিলে সাপোর্ট করা দরকার। কেন আল্লাহ যখন করাতে চায়, আমি বিরোধী করাটা আল্লাহর ফায়সালার উপরে নারাজ হওয়া, আল্লাহ পাক অখুশি হয়ে যাবে। তাহলে আশা করব তো দাদা হুজুরের মুরিদরা, নূরপুরের মানুষেরা, অন্য জায়গার মানুষ আরো আছে, তারাও সব রেডি হচ্ছে। প্রতিটা গ্রাম থেকে ইনশাল্লাহ 1 গাড়ি 2 গাড়ি করে মাল বেরোবে, আমার আশা আছে। যে যেমন দাদা হুজুরের মুরিদ পারে। কিন্তু এই দুটো গ্রামের উপর আমার একটা টার্গেট। কেন আমি যাতে ওখানে ঘোষণা দিতে পারি যে আমার, কেন অনসানি একটা প্রচার হয়েছিল সেই বাহাসকে কেন্দ্র করে। আর নূরপুরকে আমি যেখানেই যাই কম বেশি নূরপুরের কথা একটা বলি, সবাই জেনে গেছে। হাওড়া জেলা সন্তোষপুর নূরপুর গ্রামের কথা সবাই কম বেশি জেনে গেছে। এই গ্রাম আর এই গ্রাম যে ছোট হুজুর এবং 5 হুজুর দাদা হুজুরের ভক্ত সবাই, হয়তো একটা দুটো এদিক ওদিক হয়েছে, সেটা ভুল বুঝাবুঝি। আল্লাহ তাদেরকেও হিদায়াত করুক। আমাদের ভাই ছিল, আমাদেরই ভাই করে দিক, আমাদেরই সাথে মিলিয়ে দিক। বলুন আল্লাহ। ব্যবহার হয়তো তাদের খারাপ লাগতে পারে, আমাদের বলবো না, আমার কথাই বলছি। তার জন্য হয়তো ঘুরে গেছে, আল্লাহ তাদেরকেও ফিরিয়ে আনি। বলুন আল্লাহ আমিন। আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আসুন আবার নবী পাকের দিকে ফিরে যায়। আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার কি বলেছিলেন? এ দুনিয়ার মানুষেরা, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো এটা, গরীবদেরকে খানা খাওয়ানো। আমি 10,000 গরিব ছেলেকে মানুষ করতে চাইছি, অনাথ আশ্রম করব। আপনার নূরপুরের লোকেরা যদি ভাবে, এরাও করে দিতে পারবে যে 10 বছর ধরে আমরা অনাথ আশ্রমটা পুরো আমরা করে দেবো। পারবে না? পারবে না। বোর্ড দিয়ে লেখা থাকবে অনাথ আশ্রম নূরপুর গ্রামবাসী করে দিয়েছে। কি পারবে না? 10,000 গরিব ছেলে পড়বে, তুমি চলে যাবে, আমি চলে যাব। ওই অনাথ বাচ্চা বড় হবে, তার আরো যারা অনাথ আছে তারাও আসবে, যুগ যুগ ধরে দেখবে নূরপুরের লোকেরা করে দিয়েছে। আমাকে দিতে হবে, আমার হাতে দায়িত্ব। তোমরা ইউনিট করো, তোমরা করে দাও না তোমার পীরের দরবারে। কিন্তু দাদা হুজুরের নামে হবে, কারো বাপের নামে নয়, আমারও বাপের নামে নয়। কথা শুনছেন না? শুনবেন। কেন দাদা হুজুরের নামটা যেখানে থাকবে, সব বাপের বেটা সেখানে বুক ফুলিয়ে ঢুকবে। কেন আমার পীরের জায়গায় আমি এসেছি, তোর বলার কিছু নেই। ঠিক না বেটি? আর আমার বাপের নাম ঢুকে গেলে, আমার অন্য চাস্তো ভাই ঢুকলে বলে আমার বাপের সম্পত্তি দিয়ে আসবি কেন? আর দাদা হুজুরের থাকলে সব চাস্তো ভাই সবাই ঢুকতে পারবে। কি দাদা হুজুর সবাই। আব্বাস সিদ্দিকীর নামে করছে না তো, আমার বাপের নামে করে নিত। আহা, বুঝার ব্যাপার আছে। দাদা হুজুরের নাম। আরে মুসলমানের ছেলে মেয়েরা, এ নবী পাকের প্রেমিকেরা, গরিবের দুঃখ গরিবের কষ্ট আল্লাহ নবী ছাড়া কে বোঝে? কেন নবী আমার বাপ হারা ছিলেন, নবী আমার আম্মা হারা ছিলেন, 6 মাস বয়স তান্তি মা হারা হয়ে গেলে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়া আসার আগে আম্মার গর্ভে যখন ছিলেন, বাপ হারা হয়ে গেলে, আল্লাহ নবী এই দুনিয়ার জমিনে জানিয়ে দিলেন, বাবারা মিসকিনের কষ্ট আমি রাসূলুল্লাহ বুঝি রে বাবা, তোমরা কেউ বুঝবে না। আমি নবী পাক জানিয়ে দিই, এতিমের মাথায় কেউ যদি হাত বুলিয়ে দেয়, সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। আমি তোমাদেরই সন্তান, তোমাদেরই ভাই, তোমাদেরই বাচ্চা। আমি চাই 10,000 এতিমের দায়িত্ব নেবো আমরা এতিমদেরকে পড়াবো, এতিমদের খাওয়াবো, এতিমদের শিক্ষিত বানাবো। যারা রাস্তায় পড়ে পড়ে বেকার গুন্ডা বদমাইশ হয়ে যায়, এদের
যাদেরকে দুনিয়ার রাজনীতির লোকেরা নিজেদের ভোট ব্যাংক লুটার জন্য, নিজেদের ভোট দখল করানোর জন্য, নিজেদের দুনিয়ার রাজনীতির ক্ষমতা বাড়ানোর জন্য এই সকল ছেলেদের দ্বারা সন্ত্রাসী করায়, বোম বানায়, মারপিটটা করায়। আজ যদি গরিবের বাচ্চাকে আমি পড়িয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, ডিএমএসপি, মুফতি, মৌলানা বানিয়ে দিই, তাহলে গরিবের বাচ্চা সন্ত্রাস হবে না গো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলে, যেখানে পানি 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 করে মানুষ পাগল হয়ে যাবে, ওই কিয়ামতের দিনেতে এতিমদেরকে যে পানি পান করাবে, আমি রাসূলুল্লাহকে যে পান করালো, আমি নবী জানিয়ে দিই, আমি কাউসারের পানি তাদেরকে পান করাবো। এতিমদের ভালোবাসবে না? এতিমদের স্বার্থে ভাইজানের পাশে, ছেলের পাশে একটু দাঁড়ান আব্বারা। আমি কিছু করতে চাইছি, আল্লাহ করাবে, কিন্তু আপনাদের ওসিলা হতে হবে। হ্যাঁ নবী আমার যখন আমার সঙ্গে নবী দুনিয়া জমিনে আগমন করবে, অন্যদিকে না গিয়ে আবার ফিরে আসি নবী পাকের মাওলুদ শরীফের আলোচনায়। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা জুরামা জানিয়ে দিলে, আনহা জানিয়ে দিলে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে। রাত গভীর গেছে, আমি ঘুমিয়ে পড়লাম, এমন সময় দেখতে পেলাম আমার গভীর রাতে ঘুম এসে গেছে, সুবিশা দেখে সময় হয়ে গেছে। আমি আমিনা ঘুমিয়েছিলাম, আমার শরীরটার মধ্যে একটা ঝাঁকুনি দিল, কেঁপে উঠলো। আমি আমিনা ঘুমটা ভেঙে গেল, আমি আমিনা চোখ খুলে দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এ আলো, এ নূর, এ জ্যোতি, এ লাইট কোথা থেকে আসছে? আমি আমিনা দেখতে লেগেছি সামনে থেকে প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা ডানে ঘুরে দেখলাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সর্বকালে সর্বপূর্ণ নিয়ামত উৎসর্গ আমার আল্লাহ তোফা আমায় দিয়ে দিয়েছে। আমার পাশে আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, যার শরীর থেকে এত নূর, এত জ্যোতি, এত আলো বেরোতে লেগেছে। আমি আমিনা মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলো আলোকিত হয়ে গেছে। এ দুনিয়ার মানুষেরা, তাই তো আমার আল্লাহ জানিয়ে দিলে ক্বাদ জাকুম মিনাল্লাহি নূর। এ দুনিয়ার মানুষেরা, অবশ্যই আমার পক্ষ দিয়ে গেছে নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং গেছে প্রকাশ্য কিতাব। কেননা অন্ধকারে পড়তে পারবি না, অন্ধকারে বোঝা যায় না, অন্ধকারে দেখা যায় না। তাই আমি আল্লাহ আমার কোরআন তোদেরকে পড়াবার জন্য একটা আলো দিয়েছি, আমার কোরআন দেখাবার জন্য একটা নূর দিয়েছি, আমার কোরআন বোঝার জন্য একটা আলো দিয়েছি। আগে আলো পাঠিয়েছি, তাই তো আমি বলেছি ক্বাদ জাকুম মিনাল্লাহি নূর, আগে আলো পাঠিয়েছি, তারপরে বলেছি ওয়া কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য কিতাব পাঠিয়েছি। এই দুনিয়ার মানুষ, ওই কিতাবটা বুঝতে গেলে এই নূরটা দরকার। এই নূরটাকে আমার আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিলে, অন্য কেউ নয়, আব্দুল্লাহ, আমির আব্দুল্লাহ, আমার তোমার জানে জান মুস্তাফা জানে রহমান। আমার রসুল নূর তো নাকি মানেন তো? আজকে কেউ যদি রসুলকে নূর অস্বীকার করে, সে ইমানদার থাকবে? তার পেছনে নামাজ হবে, সে নামাজ পড়লে হবে, হজ করলে হবে, রোজা রাখলে হবে। তাহলে হিংসা করে আব্বাস সিদ্দিকের উপর রাগ করে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যাও না। আমার সাথে যদি রাগ হয়, আমার থেকে চলে যাও, আমার রসুলের বিরুদ্ধে হয়ে যাও না।
কেন আল্লাহ আমার রসুলকে নূর বললেন? আহা, আমার রাসূলুল্লাহ একদিন আম্মাজানের কোলে মাথা দিয়ে দয়াল নবী আমার শুয়ে আছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা তো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আর রাতটা ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে কি হয়? পুরো চাঁদের আলো জ্যোৎস্নায় ভরে যায়, ঠিক না? আম্মাজান একবার করে উপর দিকে দেখছে, আর একবার করে দিন দুনিয়ার বাদশাহ তিনার স্বামীর মুখটা দেখছে। আল্লাহ রসুল চুপ করে আছেন। আম্মাজান বারবার দেখছে, আল্লাহ রসুল মুচকে হাসলেন, হেসে বলছে, আমার একটু আদর করে ডাকতেন আম্মা কি আয়েশাতুল হুমরা, আমার লাল টুকটুকি স্ত্রী, ভালোবেসে ডাকতেন, আমার আয়েশা কি দেখছো তুমি? আকাশের দিকে তাকাচ্ছ, আমাকে দেখছো? আম্মাজান বলেছিলেন, হুজুর আমি আপনাকে দেখছি, আকাশের চাঁদ দেখছি। কি দেখলে? আম্মাজান বললেন, আকাশের চাঁদ কোটি কোটি বিমান হয়ে যাক। সুন্দর দেখেছেন কখনো? দেখার স্বপ্নে দেখতে গেলে রাত্রিরে প্রতিদিন যখন শোবে উজু করে কম করে হলে 11 বার দুরূদ শরীফ পড়বে। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর, একদিন না একদিন দেখবে দেখা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন বুঝবে কি সুন্দর। আহা, আল্লাহু আকবার। একবার যদি কেউ দেখে লাই, তকদির খুলে যাবে, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। বললেন না? দেখার শখ আছে তো? তাহলে জীবনে কোনোদিন রসুলের দুশ্মনকে বন্ধু বলবে না, নিজেদের কোনোদিন রসুলের দুশ্মনকে দিল দেবে না। ব্যবসা করতে হয়, লেনদেন করতে হয়, আলাদা জিনিস, কিছু দাও কিছু লাও। দিল রসুলের দুশ্মনকে দেবে না। যে তোমার আপন হয়, এটা হলো ঈমান। না, তুমি আত্মীয় জায়গায় থাকো, দিল তোমায় দেবো না। দিল তাকে দেবো যে মোস্তফা জানে রহমতের প্রেমিক হবে। তাই তো জুলফিকারকে দিল দিয়ে দিয়েছি। জোরে বলুন, মানে ছোট দাদা জানকে দিল দিয়েছে আমরা। কি আহা, কি নিয়ামত ছিলেন ছোট হুজুর পীর কেবলা। কাঁদতেন, যখনই কাঁদতেন রসুল এসে তো চোখের পানি মুছতে। বাচ্চা কাঁদিনি বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কেঁদে হেঁপিয়ে মরে গেল, একবারও দেখতে পেয়েছি। আহা, কি মানুষ ছিলেন তিনি। যাক, ছোট হুজুরের কথা বললে আবার কিছু লোক বলে বাপ দাদার কথা বলতে শুরু করে দিল। না বাবা, দরকার নেই। শোনেন যে কথা বলছিলাম, তাহলে আম্মাজান হযরতে আমেনা হুজুর বললেন, রাসূল বাচ্চা আমার নূর। হযরতে আয়েশা হুজুর বললেন, যে ওই চাঁদেরও চাঁদ, যার তুলনা চলে না, আমার কোলে যিনি রয়েছেন। জোরে বলুন। তো ভাইয়েরা আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বলেছেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি কি একটা কথা বলার ইজাজত পাই? আল্লাহ নবী বললেন, কেন বলবে না, তুমি আমার স্ত্রী হও, বলো। হুজুর বেয়াদবি নেবেন না। আপনি কেমন মানুষ আমি আয়েশা বুঝতে পারছি না। আরে একজন স্বামীর সব থেকে আপন হয় স্ত্রী, মানে ক্লোজ। এত ক্লোজ অন্য পৃথিবীর কেউ হয়? এত সিক্রেট পৃথিবীর অন্য কেউ হয়? স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই জায়গায় স্ত্রী রসুলকে বলছে আপনি কেমন মানুষ চিনতে পারছি না। আর আজকালকার কিছু দুপায়ের বুঝতে পারছেন না, এরা বলছে রসুল চিনে ফেলেছি। কেমন বলছে? আমাদের মতো মানুষ কি এরম বলে না? আমি আব্বাস সিদ্দিকী আপনাদের জিজ্ঞেস করছি, এদের প্রতিবাদে দল করা দরকার নাই? ওটাই তো আমি করছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, যে এদেরকে জব্দ করা দরকার। আপনারা দল করবেন না? আপনাদের পাড়ায় পাড়ায় ছোট ছোট ছেলেরা সব দায়িত্ব নিয়েছে, অসুবিধা আছে? আপনারা বেঁচে থাকতে থাকতে আপনাদের ছেলেগুলো, আপনাদের ছোট ছোট ভাইগুলো যদি ইসলামের কাজ করে, আপনারা খুশি নয়? আমরা ব্যস্ত মানুষ, ঠিক আছে, আমার পাড়ার একটা কেউ আছে, থাক না, কি খুশি নয়? এই তোমাদের এই পাড়াটার নাম কি? বাগান পাড়া, ওই তো কি নাম তো?
সাইফুল, ওকে আমি বলেছি একটু দেখাশোনা করবি, এই যুবক ছেলেদেরকে এক জায়গায় করবি। কি গো, যদি করে যুবকরা পাশে দাঁড়াবে না? ওই পাড়াটার নাম কি 86 নম্বর বুথ, কি মিদ্যে পাড়া, ওখানে রয়েছে কি নাম, শরীফুল রয়েছে, ওর সাথে এরা সব হাজার কাজার আছে সব। তারপর ওইদিকে মোল্লাপাড়া নাকি, আমার কি নাম যেন তোর, শাহাবুদ্দিন রয়েছে। এসব প্রতিটা বুথে বুথে একজন একজন করে ছেলে ঠিক করছে, তার দ্বারা একটু ইউনিট তৈরি করছি। উদ্দেশ্য একটাই, আল্লাহ আল্লাহ রসুলের হয়ে কথা বলা, শরিয়াতের বিরোধী যেটা তাদের বিরোধী করা। ভুল করছি? দেখুন, চিন্তা ভাবনা করো। আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা কোথায় যাবি বল, বলবো আল্লাহ জান্নাতে যাব। বান্দা রে, আমার মসজিদ আমার ঘর, 520 বছর নামাজের জন্য সুপ্রিম কোর্ট বলল ওখানে মন্দির ভেঙে মসজিদ আমার ঘর হয় না কেন? আমি পবিত্র। কিছুদিন আগে পাগল বলেছিল মুসলমানদের ঘাড়ে লাথি মেরে ভারত বাংলা থেকে বার করে দেবো। চিনতে পারছেন না পাগলাটাকে? যাদের 80 বছর বয়স হলে নাকি বুদ্ধি হয়, আমি শুনেছি ভাই, জানি না কেন। একজন পাগলের জন্য তো পুরো এটাকে খারাপ বলতে পারি না। তো যাই হোক, তা ও যখন বললো এই কথাটা, আজ যদি আমাদের 500 পুলিশ থাকতো, 500 উকিল থাকতো, 50টা জজ থাকতো, 50টা IPS অফিসার থাকতো, ওরা যদি রাস্তায় আন্দোলন করতো, ওরা আন্দোলন করা আর 5 লক্ষ লোক এমনি আম মানুষ আন্দোলন করা, দুটো কি সমান হয়? তাহলে আমাদের শিক্ষিত দরকার আছে না? আব্বাস সিদ্দিকী ভুল পদক্ষেপ নিচ্ছে না তো? আব্বাস সিদ্দিকীর পাশে আছেন তো? কারাগারা আপনাকে যে জায়গায় যাওয়ার দরকার আছে। কেন সমাজ আমাদেরকে বিক্রি করছে আমার কওমের লোকেরা? কথা বুঝে আসছে? আজ কিছু লোক আব্বাস সিদ্দিকীকে কোনো দিক দিয়ে যখন রুখতে পারছে না, লাস্টে বলছে আব্বাস সিদ্দিকী বিজেপি করছে। তোমার নূরপুরের লোকে বলেছে, তোমার নূরপুরের লোক বলেছে। যারা বলেছিল আজকে তাদের খোঁজ নাও, কি হালে আছে, যা মিলিয়ে নাও। কেন? আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ বিচার করবে। গত কয়েকদিন আগে যে কোনো একটা জায়গায় এরকম প্রোগ্রাম ছিল, আমাকে ঢুকতে দেবে না। কেন? না, আব্বাস সিদ্দিকী বিজেপি করে। আমি একটাই কথা বললাম, ঢুকবো তো বটে। কেন? জমিন যখন আল্লাহর, আর মোস্তফা জানের রহমতের জন্য যখন আল্লাহ করেছে, মোস্তফা জানের রহমতের গোলামকে রুকার কারো ক্ষমতা নাই। আমি তো ঢুকবো, কিন্তু ঢুকলে হয়তো 2000 লোক হতো, ঠান্ডা মাথায় ঢুকলে 3000 হতো, 4000 হতো, 5000 হতো। ঘাটাঘাটিতে গিয়ে দেখি প্রায় 20-30 হাজার লোক। জোরে বলুন। শুনছি নাকি সে বেটা একটু পদে পড়েছে এখন। তথাপিও আবার বলি, আল্লাহকে হিদায়েত করে দাও। কেন? নামের আগে মোহাম্মদটা তো আছে, কষ্ট লাগে। কিন্তু আমি বুঝাতে চাইছি, নিজের সামান্য স্বার্থের জন্য তুমি কার গায়ে দাগ লাগাচ্ছ যে তোমার পীরের খুন, তোমার নবীর খানদানের খুন। একটু বোঝো, একটু বোঝো। আব্বাস সিদ্দিকী দাবি করেছিল দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। এই দাবি করাটা কি ভুল করেছে? দাবি করলে বিজেপি হয়ে গেল? দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হসপিটাল করতে হবে। আজকে মাতুয়া বনগা, একটু বলবো, একটা কাগজ দিয়েছি, পেয়েছো? এই কাগজটা পেয়েছো? আমার ছেলেরা এসছে, এই কাগজ আপনারা পেয়েছেন। আর এই রকম একটা কাগজ দিচ্ছি, যারা তুলবে তাদের কাছে কিন্তু এই কাগজ থাকবে, এখানে ফটো মারা থাকবে, এটা আমার সই। যে তুলবে তার ফটো থাকবে, উল্টো পিঠও আছে।
এখানে নাম, ফোন নাম্বার, যে ইট দেবে ইট, শোনেন ভালো করে, এইটা পরের বছরে ছেপে আবার বই হবে, মোটা বই হবে। পশ্চিম বাংলার কোন গ্রামে কে কি দিয়েছে তোমার নূরপুরও বই আসবে, তোমরাও দেখতে পাবে। আর তোমাদের নূরপুরের বইটাও সেই গ্রামে যাবে, তারা দেখতে পাবে। কথা বুঝছেন না? তাহলে ধরো এই যে একটা কাগজ তোমাদেরকে দেবে, খবরদার কেউ হুড়ুড়ি করবে না। এই কাগজটায় লেখা আছে পীর আবু বকর নলেজ সিটি, শুভভিত্তি স্থাপন 21 অগ্রহায়ণ 8 ডিসেম্বর রবিবার সকাল 9টায় পৌঁছাবে। কি কেউ পারবেন না? আর এখানে লেখা আছে আমি ভাইজান বলছি, এখান থেকে নয়, হাফ পিছনে চলে যাও। শোনেন, আর মুরব্বীদের দেবে, যুবকদের বা বড়দের আগে দিতে হবে, ছোটদের দিতে হবে না। মুরব্বী আমার বাপের আগে পাক, কারণ আমার বাপ বলে যদি ছেলের জন্য দোয়া করে, আমি ইনশাল্লাহ সব বেড়া পার করে দেবো ইনশাল্লাহ। ঠিক কথা বুঝে আসছে না? এই কাগজটাই আমার মনের কিছু কথা আমার বাপ মা ভাই বোনদেরকে জানাতে চাইছি, তাহলে পড়া দরকার আছে। এই কাগজটায় দাদা হুজুরের নাম আছে, রাস্তায় ফেলবেন, ভাইয়ের স্মৃতি হিসাবে, ছেলের স্মৃতি হিসাবে ঘরে রেখে দেবেন। 5 বছর পরেও যদি মন জায়গায় বার করে দেখবেন যে হ্যাঁ আব্বাস সিদ্দিকী যেটা করছে বাচ্চা ঠিকই করছে, ভাই ঠিকই করছে। কথা বুঝে আসছে? 5 বছর পরে হলো, আমি যা 2 বছর আগে বলেছিলাম, 3 বছর আগে যা বলেছিলাম, 5 বছর আগে যা বলেছিলাম, এখন তা ঘটছে। কিন্তু মিলিয়ে দেখে না, আমি বলেছিলাম আকাশে কালো মেঘলা উঠছে, রাস্তায় দাঁড় করিয়ে তোদেরকে হত্যা করে দেবে, কোনো বিচার হবে না। তার প্রমাণ আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে আসিফ আলীকে মেরে দিল, এখনো কোনো বিচার হয়নি, কেউ দেখতে আসেনি। আমি গুনাহগার, নগদ টাকা তাদের হাতে দিয়েছি, তার পাপের হাতে। টাকা দিয়ে কার ছেলে পাবে? তথাপি পরিবারটা বাঁচাবার জন্য দিয়েছি। না ঠিক আছে, ও দেখাতে হবে না, এই বলার দরকার নেই, ও বই হয়ে যাবে, সব পেয়ে যাবে, আর আমার দাদা দেখে নেবে। শোনে, আমার ইমানের কথা বলছি, আমি যে কাজ করতে চলেছি এটা আব্বাস সিদ্দিকীর দ্বারা কখনো সম্ভব নয়। আমি স্বপ্ন ভাবতে পারিনি, আমার টার্গেট ছিল একটা বড় মাদ্রাসা করব, কিন্তু এত বড় টার্গেট আমার ছিল না, যেটা 3-4 হাজার কোটি টাকার প্রজেক্ট, এটা কখনো আমার দ্বারা সম্ভব নয়। এটা খাস আল্লাহ মাদক রাসূলুল্লাহ দোয়া, দাদা হুজুরের দোয়া। আমার বিশ্বাস 21 অগ্রহায়ণ হয়তো আমার দাদা হুজুরকে আল্লাহ হাজির করাতে পারেন। আর যে মাঠটাই হচ্ছে, যে মাঠটা আমি কিনেছি 100 বিঘে, ওই মাঠটা ছোট হুজুরের ক্যাসেটে দেখবেন ওয়াজ আছে। ছোট হুজুর ওয়াজ করেছিলেন, বাবা অমুক মাঠ থেকে আমি জমি চাষ করে মাথায় করে বুঝাই করে নিয়ে আসতাম, সেই মাঠটাই কিনেছি আমি। তাহলে কিছু একটা রহস্য ঘটছে নাকি? কিছু একটা ব্যাপার আছে, আমি কিছুই জানি না, সব আল্লাহ জানে। করাচ্ছেন তো তিনি, আমি কে? আমি তো শুধুমাত্র খাদেম। একজনকে সামনে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে আছি, সুইচ তো সব সেখান থেকে চালাচ্ছে। খবরদার, বিরোধী করবে না। সন্দেহ লাগে, ভালো না লাগে, দূরে থাকো। এখনো দেখতে মন যায়, দেখো, বিরোধী করতে যাবো না, ক্ষতি যাবে। কত ছেলের ক্ষতি হয়ে গেছে, তোমার নূরপুরের অনেক ছেলের ক্ষতি হয়ে গেছে, আমাদের খবর যাইতে অনেকের সমস্যা হয়ে গেছে আমার বিষয় উল্টো পাল্টা বলে। কেন? আমি দিল থেকে বলছি, আমি কখনো ভাবি না যে আমি রসুল ছাড়া কারো গোলামি করবো। আমি সর্বসময় আমার রাসূলুল্লাহর হয়ে কথা বলি। কাজ করতে গিয়ে তোমার পছন্দ না হতে পারে, তোমার এই যে আমার এলাকার এমপির বিষয়ে আমি বলেছিলাম, কিছু লোক আপত্তি করেছিল, কিন্তু আমার বলার পরে সেই এমপি জিতে সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে ফুরফুরার রেলের কথা বলেছিল। তাহলে একটু ঠেলা না দিলে লড়ে নাই বেটা, কেন? কথা বুঝছেন না, বোঝেন না? খুব সাবধান। কিন্তু তোমরা যারা বিরোধী করলে, তোমাদের গালে চুনকালি পড়লো তো। দেখো, যেখানটা বিরোধী করলে সেখানটা আল্লাহ ঠিক জিতিয়ে দিল, আর যেখানে আমি প্রচার করি হারিয়ে দিল। তুমি কি বলছিলে যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, এলো বিজেপি, তাহলে আল্লাহ আমাকে ঠিক বাঁচালো। আর কিন্তু যেখানে তুমি আমি বলিনি সেখানে কিন্তু বেরিয়ে গেল, তোমাকে আল্লাহ জবাবও দিল। কথা বুঝে আসছে? শোনো, হার জিত খোদার কুদরতি হাতে, আব্বাস সিদ্দিকীর হাতে নয়। কিন্তু আমার দায়িত্ব বলে ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার অধিকারের কথা বলা দরকার আছে। আজ একটা বিশ্ববিদ্যালয় দেয় না তো কি হয়েছে, সুপার স্পেশাল স্কুল দেয় না তো, হসপিটাল দেয় না তো কি হয়েছে? আমি আব্বাস সিদ্দিকী দেখি
চাইছিস আবু বকরকে কানা বানিয়ে রাখবো, তোরা চাইছিস স্বাধীনতা সংগ্রামী সৈয়দ আবু বকরের দরবারকে চেপে দেবো, মেরে দেবো, কানা করে দেবো। না, যে বাতি আল্লাহ জ্বালায় এ বাতি কেউ বোঝাতে পারে না। তোর মুখ পুড়ে যাবে। আরে আবু বকরের 10টা ছেলেকে তুই হাত করতে পারিস। আবু বকরের কোটি কোটি সন্তান আছে যারা নিজেদের জান মাল দিয়ে আবু বকরের নামে সারা শহর আছে, টাটা শহর আছে, আবু বকরের নামে একটা শহর তৈরি করে দেখিয়ে দেবো। আমি আমার স্বপ্নে মেহনত করে যা ইনকাম করেছি আমার আবু বকরের কদমের নিচে সব রেখে দিয়েছি। আজ এখানেও বলে গেলাম যতদিন বাঁচবো আমার যতটুকু ন্যূনতম প্রয়োজন আমি ততটুকু নেবো, বাকি সবটা আমার আবু বকরের জন্য তার শহরে আমি ঢেলে যাব। কেউ যদি আমার সাথ না দেয়, আমার আল্লাহ যদি আমার সহায় হয়, আমি একা ঢালবো আমার আবু বকরের জন্য। জমি কিনতে কার কাছে কত টাকা নিয়েছি বলো? 100 বিঘে জায়গা আজকে বাজারে কত দাম হতে পারে জানো? আজকের দিনেও বলে যাচ্ছে 100 বিঘে, কিছু বলতে পারে 3-4 বিঘে পাচ্ছে। আলহামদুলিল্লাহ খুব খাটছে, হাত খাটছে। ওর দ্বারা দিকেন আমি যাইনি, আমি যাওয়া মানে এটি দিচ্ছে, না আমি যাইনি, আমার ছোট ভাইকে পাঠিয়েছি। কিন্তু আজ থেকে 20 দিন আগে আমার মন হলো একবার নিজে যাওয়া দরকার। গিয়ে দেখলাম, দেখে তো অবাক হয়ে গেলাম 100 বিঘে জায়গা কত বড় হয়। কথা বুঝে আসছে? আপনারা সবাই যাবেন, ভলেন্টিয়াররা যেদিক দিয়ে আপনাদের যেতে বলবে সেদিক দিয়ে যাবেন। কেন মাঠে ঢোকার 5টা রাস্তা আছে, মেন 2টো আছে। মেন রাস্তা কিন্তু এখন খোলা হয়নি, মেন রাস্তা বন্ধ আছে। যেখান দিয়ে লরি যাবে, বাস যাবে, সব যাবে, এখন বন্ধ আছে। বন্ধ থাকবে এখন বছর 2-3 বন্ধ থাকবে। কেন সে বন্ধ থাকবে আমি জানি, পরে কথা হবে। কথা বুঝছেন না? বুঝলেন না? সময় এলে মেন রাস্তা খোলা। এখন যে রাস্তা আছে আরো 5টা রাস্তা আছে, সেখান দিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন দিক দিয়ে ঢুকানো হবে। আপনারা সবাই যাবেন, বলুন ইনশাআল্লাহ। যেখান দিয়ে ভলেন্টিয়ার বলবে সেখানে পালাবেন না। সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কি 3টে পর্যন্ত প্রোগ্রাম হবে। একভাবে থাকতে হবে, উজু করে থাকবেন, কারণ ওই মাঠেই দুপুরের নামাজ হবে। খাওয়া দাওয়া বেঁধে নিয়ে যেতে হবে, তোমাকেও নিয়ে যেতে হবে, অত লোকে খাওয়ানো যাবে। শুনছেন তো? এটাই তো ভালোবাসা। মানুষ অবাক হয়ে যাচ্ছে যে আমরা গাড়ি দিই, টাকা দিই, বিরিয়ানি দিই, জব কার্ডের টাকা দিই, তারপরেও লোক হতে চাই না। আর আব্বাস সিদ্দিকী এলে তেল পুড়িয়ে খাবার রেডি করে হই হই করে তকবীর দিয়ে হাত দিয়ে যে মাঠ ভর্তি, বাপ রে বাপ, মানুষের রাগ হচ্ছে। তবে আমার বাপ চাচা ভাইদের সম্বন্ধে কিছু লোক ভুল প্রচার করে, তারা অত্যন্ত খুশি, তারা অত্যন্ত খুশি, তারা আজ গর্বিত। কারণ আমি তো তাদেরই বাচ্চা, তারা খুশি অত্যন্ত যে হ্যাঁ একটা কিছু হচ্ছে, আমার বাচ্চাই তো করছে। বলতে তো পারবে রে আমার ছেলে ওটা কি, চাচা মানে বাপ নয়। তারাও খুশি, তাদের দোয়া তো আছে আমার উপর, তাই তো হচ্ছে, আল্লাহ করছে। তো ভাইয়ের আমার, ইনশাআল্লাহ আমরা সবাই যাব। তা আমার রাসূলুল্লাহ রাত 2টো কথা বলি নাকি? হ্যাঁ, হুজুর কেবলা এসে গেছে, সব আসবে, একটু পানি হবে, দাও না একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা আলা सब्जी गुंबद वाले मंजूर दुआ करना, जब नजर आए
दीदार अता करना जब आग नजर आए, दीदार अता करना। या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दन से दिल के पर्दे में रहा करना जब आप नजर आए, दीदार अता करना। अल्लाहुम्मा আমার বাপেরা ভাইয়েরা, কথা তো শেষ নেই। ইসলাম হলো সাগর, এলেম কোরআন হলো সাগরের থেকেও মহান। তা থেকে সামান্য একটুখানি ইমামে আজম নোমান বিন সাবেদ বলছেন, সুই ঢুবালে তুললে যতটুকু মাথায় পানি থাকে ওইটুকু এলেম আমি আবু হানিফা পেয়েছি, যিনি তামাম পৃথিবীর সমস্ত ইমামদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি পেয়েছি? কিছুই তো পাইনি। তথাপিও আল্লাহ বলাচ্ছেন, বলতে পারছি সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ 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 জবানে কথা দিয়েছে তাই বলতে পারছি। দুনিয়া যাই বলুক, আল্লাহ যদি তোমার উপরে রাজি হয়ে যায় তোমার কিছু চিন্তা নেই, ঠিক না বেটি? আরে আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, প্রিয় করে, যিনি তোমাকে আমাকে মুসা কালিমুল্লাহর উম্মত করে নেগো, ঈসা রূহুল্লাহর উম্মত করে নেগো, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত করে নেগো, ইসমাঈল জবিউল্লাহর উম্মত করে নেগো, তামাম নবীরাজের উম্মত হতে চেয়েছিলেন। আল্লাহ পাক তিনি দয়া করে খুশি হয়ে তোমাকে আমাকে সেই নবীর উম্মত বানিয়েছে। গুলি কাউরা ডোম মুছি করে নেগো, এ যুবকেরা আপনারা তরুণীরা গায়ের ইসলাম বানাই নেগো, ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু জৈন বৌদ্ধ বানাই নেগো। আল্লাহ পাক তোমাকে আমাকে দয়া করে মুজাদ্দিদুজ্জামান আল্লামা সৈয়দ আবু বকরের সিলসিলার মুরিদ বানিয়েছে, ইমানদারের ঘরে ছেলে করেছে, কোরআনের ঘরে ছেলে করেছে, মসজিদওয়ালা ঘরে ছেলে করেছে, নামাজির ঘরে ছেলে করেছে। এ যুবকেরা তরুণীরা, আরে আমার রব তাআলা কি এমন দেয়নি গো? সব দিয়েছে, সব দিয়েছে, সব থেকে উত্তম কোরআন দিয়েছে, সব থেকে উত্তম কিতাব কোরআন দিয়েছে, সব থেকে দামি নবী রাসূল দিয়েছে, মুজাদ্দিদ জামান ইমাম হিসাবে দিয়েছে। ওনাদের মুজাদ্দিদদেরকে বাঁচে আমার ছোট জুলমুলপুর গ্রামের নাম দিয়েছে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আহান বুঝেন বুঝে না, আমার রাসূলুল্লাহ প্রেমিক হয়ে যায়, আল্লাহ প্রেমিক হয়ে যায়। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে খবরদার আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, এমন স্লোগান দিবেন না, হারাম কাজে লাগাবেন না, দুনিয়ার রাজনীতির পিছনে লাগাবেন না। আল্লাহ মান দিয়েছে, আল্লাহ মান দিয়েছে, আমার আল্লাহ রাস্তা নবী ইসলামের পিছনে লাগা কেন? আল্লাহ জানিয়ে দিল বান্দারে, যার আমি দিয়েছি আমার রাস্তায় দে, মাল আমি দিয়েছি আমার রাস্তায় দে, এর বিনিময়ে বান্দা আমার দয়ার জান্নাতটা নিয়ে নে। আল্লাহ দিয়েছে তো সব। খবরদার, ভুল হয় মানুষ, পরিবর্তন হওয়ার চেষ্টা করে, ভালো ছেলে হন। আজকে তো আমি অত্যন্ত খুশি,
যে যুবকগণ একটা সময় সিনেমা, গান, টিভি, নোংরা নোংরা সব ফিল্ম মোবাইলে ভর্তি করে রেখেছিল, আজকে সেই ছেলেগুলোর মোবাইল ঘাটো, দেখো শুধু অজ বেরোবে, গজল বেরোবে, কেরাত বেরোবে। কি ছেলেগুলো একটু হলেও তো ভালো হয়েছে আব্বা, এদের জন্য দোয়া করুন না, আরো ভালো হবে। সেই পিছনে লেগে এদেরকে আরো খারাপ করে দিচ্ছেন কেন? আপনার ছেলেগুলো তো ফাংশন, যাত্রা, থিয়েটার আর দেয় না, কাজ কামলে থাকে, সুযোগ পেলে কারখানাগুলো একটু গজল চালায়, ওয়াজ চালায়। কি আল্লাহ করে ছেলেগুলো আরো ভালো হবে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইয়ং জেনারেশনের মধ্যে নামাজ ধরেছে, মদ ছেড়ে দিয়েছে, বাড়ে যেত কোটি কোটি টাকার মালিকের ছেলে বন্ধ করে দিয়েছে। এদের সঙ্গে আমি একটু মিশছি, এদের ঘরে একটু বোঝাচ্ছি, আপনারা কি খুশি নাই বাপেরা? হ্যাঁ, এরা এলে একটু আমাকে নিয়ে হুড়োহুড়ি করে, একটু তো বিদ্যায় ছুটোছুটি করে, আর করে কেন করে? হ্যাঁ, আমার পীর ভাই এসেছে, ভাই ভাইয়ের জন্য একটু করে। আরে আমি তো এদেরকে সে কখনো দুনিয়ার কারো কথা শুনেই না, আমি এদেরকে সে বুঝাই বুঝাই, এ ছেলেরা, যুবকেরা, এ আমার পুরীরা, তাদের জন্য এক হয়ে যাবো, তিনার জন্য কথা বলবো, তিনার জন্য লড়াই করবো, তিনার জন্য কথা বলবো, তিনার জন্য ইউনিট হবো। কার জন্যে? যিনি এই মাসের 12 তারিখে সোমবার সবে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, যিনি আশাতে কাবা ধন্য হয়েছে, যিনি আশাতে জমিন পবিত্র হয়েছে, যিনি আশাতে 360টা নকল খোদা উপাসনা পূজা বন্ধ হয়েছে, যিনি আশাতে নারী জন্তু পুঁতে দেওয়া বন্ধ হয়েছে, যিনি আশাতে স্বামীর ইজ্জত পেয়েছে, স্ত্রী অধিকার পেয়েছে, যিনি আশাতে মা বাচ্চার স্বাধীনতা পেয়েছে, যিনি আশাতে বাপেরা ছেলেদেরকে ভালোবাসছে, এই ছেলেরা, যুবকেরা, তিনি অন্য কেউ নয়, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জন্য ইউনিট হব, কেনই হবে না, কেনই হবে না? আজকে দুনিয়া জমিনে কেউ যদি 1 কিলো গম দেয়, চাল দেয়, একটা সাইকেল দেয়, একটু মিষ্টি করে দেয়, 2000 টাকা দেয় পতাকা বাঁধার জন্য, তার জন্য মুসলমান লড়াই করতে বেরিয়ে গেলে, রাস্তায় মিছিল করতে বেরিয়ে গেলে, আন্দোলন করতে বেরিয়ে গেলে, সারাটা জীবন তিনি তোমার আমার জন্য কেঁদেছে। আজ মদিনা জমিনে খামোশ না, কাঁদছে, রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত, আমার উম্মতি, আল্লাহ আমার উম্মতিদের কি হবে উপায়? আল্লাহ আমার উম্মতিদের কি নাজাত দি, আমার উম্মতিদের মাফ করে দি, আল্লাহ আমার উম্মতিদের ক্ষমা করে দি। এ যুবকেরা, ভালো ভালো, এত আপনজন, এত দরদি, এত ভালোবাসার কে আছে যিনি সারা জীবনটা তোমাদের জন্য কিনেছে? দুল্লাই কিনেছে, আমিনার ঘরে কিনেছে, হালিমার ঘরে কিনেছে, স্ত্রীর ঘরে কিনেছে, খাদিজার সংসারে জীবনে কিনেছে, ফাতেমার ঘরে, নিজের পেটির ঘরে গিয়ে উম্মাদের জন্য কিনেছে। ফাতেমাকে বলেছে, ফাতেমা রে, পুরুষরা যখন পার হবে, আমার উম্মাদিরা, ফাতেমা রে, আমি তোদের কথা ভুলে যাব, আমার উম্মাদিদের কি হবে ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য পারিসা। এ যুবকেরা, তরুণেরা, আর সেই নবীর বিরুদ্ধে কথা হয়, আমি আব্বাস সিদ্দিকী চাই প্রতিটা পুঁতে পুঁতে পাড়ায় পাড়ায় 30 করে যুবক ছেলে ইউনিট করছি, একটাই উদ্দেশ্য, একটাই তামান্না, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আইনি ব্যবস্থা নিয়ে তার বিচার করব। এই আকলটা দরকার আছে না? না, তোমরা সাথ দেবে না? যারা বাকি আছো এখন 21 অজ্ঞানের আগে, 21 অজ্ঞানের আগে গ্রুপ করে দাও ভাই, কথাই অনেক বেড়ে যাবে। হুজুর কেবলাকে নিয়ে আসে, উনি দু কথা বলে বেশি রাখতে হবে না, নিয়ে আসেন হুজুর কেবলাকে। মাইকে ডেকে নেবো নাকি? আব্বাজান চলে আসেন। কি চাচা মানে বাপি তো, আর তোমার বংশের সব থেকে ছোট চাচা, ছোটতে একটু আদরের হয়, আমার দাদুর আদরের ছেলে, ছোট ছেলে। আল্লাহ কারে, আপনারা তো সবাই জানেন কত সুন্দর তিনি আলোচনা করেন। আমার এক মুরব্বী বাপও বলছে 10 মিনিট, ঠিক আছে।
আরে আমার নবী পাকের রওজা মুবারক থেকে যখন হযরত জিবরাইল দুনিয়া জমিনে এসে রাসূলকে উঠাতে লাগবেন, কবে গো কিয়ামতের দিনে গো আমার রাসূলুল্লাহর জমিনে এসে হযরত জিবরাইল নবী পাকের রওজা গোদাই খুঁজে পাবে না। আরে গাড়ি বাড়ি ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই চাইবে না, সব আল্লাহ লয় করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে।